নমস্কার। রবীন্দ্র টিউটোরিয়াল হোমের পক্ষে থেকে সবাইকে স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর ভারত অধ্যায়ের ভারতের কৃষিজ ফসল সম্পর্কে আলোচনা করব। প্রথমত বলি যে ধান উৎপাদক অঞ্চলের জন্য উষ্ণতা কত দরকার হয়। সাধারণত 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। বৃষ্টিপাত দরকার হয় 150 থেকে 200 সেমি। মাটি দরকার হয় উর্বর পলি মাটি। জমি হচ্ছে নিচু সমতল জলামগ্ন ভূমি। শ্রমিক অত্যন্ত শ্রম নির্ভর এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োজন হয় এবং উন্নত যন্ত্রপাতিরও প্রয়োজন হয়। আচ্ছা, চলে আসি গমের ক্ষেত্রে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়। বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি এবং আর্দ্রতা যথেষ্ট বেশি প্রয়োজন হয়। তবে এখানে 100 থেকে 110 দিন তুহিন মুক্ত দিবসের প্রয়োজন। মাটি উর্বর দোআঁশ মাটি। জমি হচ্ছে মৃদু ঢালু জমি। এখানে স্বনির্ভরতা খানিকটা কম। তবে 1960-70-এর দশকে সবুজ বিপ্লব গম চাষে প্রভূত উন্নতি ঘটে। এখানে জলসেচের ক্ষেত্রে 4টি জলসেচের প্রয়োজন হয় এবং উন্নত পরিবহন ব্যবস্থা এবং যথেষ্ট মূলধন বা পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়। নেক্সট চলে আসি জোয়ার বা মিলেট। এখানে উষ্ণতার প্রয়োজন হয় 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। বৃষ্টিপাত 30 থেকে 70 সেমি বৃষ্টিপাত। মাটি হচ্ছে উর্বর পলি মাটি। জমি হচ্ছে সমতল মৃদু ঢালু জমি। উন্নত জলসেচের প্রয়োজন রয়েছে। এবারে আখ চাষ। আগের ক্ষেত্রে 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন। 100 থেকে 150 সেমি বৃষ্টিপাত এবং শুষ্ক রৌদ্র কলোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন রয়েছে। তবে তুহিন যথেষ্ট ক্ষতি করে। মাটি দরকার হবে পলি মাটি অর্থাৎ দোআঁশ মাটিও প্রয়োজন রয়েছে। সমতল ঢালু জমি প্রয়োজন রয়েছে এবং অত্যন্ত শ্রম নির্ভর এটি। তবে আখ চাষের জন্য কৃষি প্রযুক্তি উন্নত প্রয়োজন। HYV আখ ও নাইট্রোজেন ও ফসফেট যুক্ত ও উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে। এবারে উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে পর্যাপ্ত মূলধন। চলে আসি কার্পাস বা তুলো। কার্পাস বা তুলোর ক্ষেত্রে এখানে উষ্ণতা দরকার হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত প্রয়োজন হয় 50 থেকে 100 সেমি। শুষ্ক এবং রৌদ্র কলোজ্জ্বল আবহাওয়া দরকার হবে। 200 দিন তুহিন মুক্ত হতে হবে। এখানকার মাটি হচ্ছে চুন মিশ্রিত দোআঁশ মাটি। জমি হচ্ছে মৃদু ঢালু জমি। অত্যন্ত শ্রমনির্ভর। এখানে কার্পাস HYV কার্পাস ও নাইট্রোজেন সার উন্নত প্রযুক্তির প্রয়োজন হবে। উন্নত রেল ও সড়ক পরিবহনের প্রয়োজন হবে। আসি চা চাষের জন্য সাধারণত প্রয়োজন হবে উষ্ণতা 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত 150 থেকে 250 সেমি। উচ্চ আর্দ্রতার প্রয়োজন হবে 68% থেকে 96%। তুহিন যথেষ্ট চা চাষের ক্ষতি করে। দোআঁশ মাটি প্রয়োজন এবং জমির ক্ষেত্রে তোমরা জানো পাহাড়ি ঢালু জমি প্রয়োজন এবং অত্যন্ত শ্রম নির্ভর, বিশেষত মহিলা শ্রমিকের প্রয়োজন হয়। তাছাড়া সড়ক ও রেল পরিবহনের প্রয়োজন হয় উন্নত। আচ্ছা, চলে আসি কফি উৎপাদনের জন্য বিশেষত উষ্ণতা হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়। বৃষ্টিপাতের প্রয়োজন হয় 100 থেকে 250 সেমি। এখানকার আর্দ্রতা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র। তুহিন ও কফি চাষে যথেষ্ট ক্ষতি করে। এখানকার মাটি দরকার হবে পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটি এবং পাহাড়ি ঢালু জমি। আর এই কফি চাষে মূলত শ্রমিকের প্রয়োজন হয়, যথেষ্ট শ্রমিকের প্রয়োজন হয় এবং এর জন্য প্রয়োজন হয় কি অত্যন্ত সড়ক এবং রেল পরিবহন উন্নত এবং পর্যাপ্ত মূলধনেরও প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আগামী দিনে আরও নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।